তুমি একা, তুমি ভাবো এই একাকিত্বই তোমার দুর্বলতা। তাহলে তুমি ভুল ভাবছো। আসলে একা থাকার মানেই দুর্বলতা নয়, এটা এমন এক সুযোগ যেটা সবাই পায় না। এই সময়টাই তুমি নিজেকে চিনতে পারো, গড়তে পারো, বদলে দিতে পারো তোমার পুরো জীবন। যখন তুমি একা থাকো তখন বাইরের কোনো শব্দ থাকে না, তখন ভিতরের শব্দগুলোই শোনা যায়। তুমি বুঝতে পারো নিজেকে, তুমি কি চাও আর কি চাও না। তুমি কি কখনো লক্ষ্য করেছো যখন তুমি ভিড়ের মধ্যে থাকো তখন তুমি অন্যদের মতো হতে চাও, কিন্তু যখন তুমি একা থাকো তখন তুমি তোমার আসল রূপে ফিরে আসো। একা থাকার সময়টা খুব কষ্টের হতে পারে। চুপচাপ চারপাশ, কারো কোনো ফোন আসে না, মেসেজ আসে না, মনে হয় তুমি একটা ভুল জায়গায় চলে এসেছো। কিন্তু ওই সময়ই তোমার মনের ভিতর তৈরি হয় আসল পরিবর্তনের সূচনা। একটা গাছ যেমন শিকড় গেড়ে ভিতর থেকে কষ্ট হয়, তেমনি মানুষ একা থাকলেই তার ভিতর থেকে শক্ত হয়। স্টিভ জবস একা থাকতেন, ইলন মাস্ক তার প্রজেক্ট নিয়ে ভাবতেন একা থেকে, জে.কে. রাউলিং হ্যারি পটার লিখেছেন একা ট্রেনে বসে। সফলতার পিছনে যারা থাকে তারা একা থাকার মানে বুঝেছে। তুমি যখন একা থাকো তখন ডিস্ট্রাকশন থাকে না, না বন্ধুর ফোন, না সোশ্যাল মিডিয়ার আওয়াজ। তখনই তুমি ভবিষ্যতের জন্য কাজ করতে পারো, তুমি বই পড়তে পারো, নতুন কিছু শিখতে পারো, নিজের শরীরের যত্ন নিতে পারো, নিজের মনের যত্ন নিতে পারো। এই সময়টা তোমার প্রস্তুতির সময়। এই সময়টা তুমি বুস্ট দিলে কেউ তোমাকে আটকাতে পারবে না। একা থাকার মানে একা থাকা নয়, এটার মানে তুমি নিজের জন্য সময় রাখছো। তুমি অন্যদের অনুমোদন না হয়ে নিজের সঙ্গে বসে আছো। এটা প্রথমে কষ্টকর, কিন্তু পরে অনেক শক্তিশালী। একা থাকলে তুমি বুঝবে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমার স্বপ্ন পূরণ করে দিবে না। তোমাকে নিজেকেই শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে। একা থাকার একটা দারুণ উপকারিতা হলো তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে ফেলো। তুমি কষ্ট পেয়ে তুমি নিজেই নিজেকে সান্ত্বনা দাও, তুমি ব্যর্থ হলে তুমি নিজেই উঠে দাঁড়াও। এই স্কিলগুলো টাকা দিয়ে কিনা যায় না। তুমি যদি সারাক্ষণ কারো সঙ্গে থাকো তাহলে তুমি হয়তো আর কখনো নিজের ভিতরের সুযোগই পাবে না। তুমি শুধু চলতেই থাকবে, হাসতেই থাকবে, কিন্তু ভিতরে কিছু একটা ধীরে ধীরে ভেঙে যাবে। কিন্তু একা থাকলে তুমি সেটা সারিয়ে তুলতে পারো। একা থাকার মানে মানসিক শক্তি তৈরি করা। তুমি ধৈর্য ধরতে শিখো, তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শিখো। যে মানুষ নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারে সে পৃথিবীর যে কোনো সম্পর্ক ভালোভাবে চালাতে পারে। আর একটা কথা মনে রেখো, তুমি যখন একা হয়ে পড়ো তখন অনেকেই তোমাকে নিয়ে হাসে। তোমার অনুপস্থিতি তারা অনুভবও করে না। তুমি যেদিন সফল হয়ে ফিরে আসবে সেদিন তারাই তোমাকে নিয়ে গল্প করবে। একা থাকার সময়টা তুমি কিভাবে ব্যবহার করো সেটাই নির্ধারণ করে তুমি সাধারণ হবে নাকি অসাধারণ। তুমি যদি এখন একা থাকো তাহলে জেনে রাখো এটা তোমার সময়। তুমি চাইলে বদলে দিতে পারো সবকিছু। তুমি চাইলে নিজের স্কিল বাড়াতে পারো, নিজেকে এমনভাবে তৈরি করতে পারো তাতে একদিন তোমার নামই হয়ে দাঁড়াবে অন্য কারোর প্রেরণা। তাই একা থাকতে ভয় পেও না। এই সময়টাই তোমার ভিতরে তৈরি করার সময়। এই সময়টাই তোমার আসল পরিচয় গড়ে তোলার সময়। তোমার সময় আসবে, কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি আজ থেকেই একা থেকে শুরু করে দাও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।